বাংলা বই পুস্তক আছে, এইগুলো পড়েই আমরা হয়ে যাব, আমরা এইরকম বিষয়টা মনে করি। অথচ দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা মনে করি না। দুনিয়ার ক্ষেত্রে একটা রিক্সা চালানোর জন্য তার অন্তত 2-4 দিন ট্রেনিং দেওয়া লাগে। কি দেওয়া লাগে? একটা রিক্সাকে আপনি ইচ্ছা করলে রাস্তায় চলাইতে পারবেন? আপনি যদি 2-1 দিন আপনার ট্রেনিং না থাকে, আপনি এই অবস্থায় যদি রিক্সা চালান, তাহলে এই রিক্সা নিয়ে গন্তব্যে যাওয়ার দূরের আগে খাদে যাওয়া লাগে। ঠিক তদরূপভাবে আপনি একটা মেশিন চালাবেন। এই যে মেশিনটা, এই যে ছেলেরা ট্রেনিং দেওয়া, ওরা ব্যতীত যদি আমরা ধরতে যাই, এটা আওয়াজ তো দিবেই না, বরং বিকট আওয়াজ করবে, যেটা আমাদের জন্য শব্দ দূষণ হবে। প্রত্যেকটা সেক্টর একই অবস্থা। আপনি যেখানে যান না কেন, একটা মেশিন চালাইতেও আপনার এখানে ট্রেনিং দিতে হয়, একটা গাড়ির ড্রাইভার হওয়ার জন্য ট্রেনিং দিতে হয়। ঠিক তদরূপভাবে আপনি মুত্তাকি হবেন কোনো ট্রেনিং ছাড়া, মুত্তাকি হবেন আপনি কোনো ধরনের শিক্ষা ছাড়া, এটা সম্ভব হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি তোমরা হবে। তাকওয়া আর মুত্তাকি হওয়ার জন্য তোমাদেরও ট্রেনিং দেওয়া লাগবে, তোমাদেরও শিক্ষা অর্জন করা লাগবে। আর এই ট্রেনিং আর শিক্ষা অর্জন করার জন্য তোমাদেরকে একদল মানুষের কাছে তোমাদের যাওয়া লাগবে, একদল মানুষের কাছে তোমাদের যাওয়া লাগবে শিক্ষা অর্জন করার জন্য। দুনিয়ার কোনো কিছু যেরকম শিক্ষা ছাড়া অর্জিত হয় না, ঠিক তদ্রূপভাবে মুত্তাকিও এটা শিক্ষা ছাড়া, মুত্তাকিও এটা কোনো শিক্ষক এর কাছে যাওয়া ছাড়া অর্জন হইতে পারে না। এই জন্য তাকওয়ার মতো মহাগুণটাও আল্লাহ তাআলা অর্জন করার জন্য যাদের কাছে যাওয়া লাগবে, তাদের কথাটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুত্তাকি হওয়ার জন্য কাদের কাছে যাওয়া লাগবে, সেই ফর্মুলাটা আমরা কার থেকে নেব? কোরআন থেকে নেব। কার থেকে নেব বলেন? আমাদের বানানোর কথা তো দরকার নাই। যখন কোরআন আর সুন্নাহ পাওয়া যাবে, বাস আমরা কোরআন আর সুন্নাহ ফলো করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে কয়, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হইবা। আর এই তাকওয়া আর মুত্তাকি হওয়ার জন্য তোমাদের এক শ্রেণীর মানুষের কাছে যাওয়া লাগবে। কখনো মাসাদিকিন, যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ, যারা সাদেক, সিদ্দিকিনদের সাথে তোমাদের থাকা লাগবে। এই দামি ব্যক্তিদের সাথে তোমাদের থাকা লাগবে। আমরা আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ সিদ্দিকিন কারা, তাদের পরিচয়টা আল্লাহ আপনি একটু জানায় দেন। আল্লাহ কোরআনে কারিমে উন্মুক্ত তাদের ব্যাপারে একটা পরিচয় দেয়, সেটা হলো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কার কাছে যাবা? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যত মানুষ আছে এই মানুষদের ভিতরে সবচাইতে দামি হলো যারা ইমানদার। ইমানদাররা হলো, আল্লাহ বলেন ইমানদাররা হলো আমার কাছে দামি। যত মানুষ আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, কত টাইপের কত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের আর বিশ্বাসের মানুষদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবচাইতে দামি মানুষ হলো যারা ইমানদার। কারা ইমানদার? বলেন কারা? আমরা কি ইমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ বলেন আমরা ইমানদার। আল্লাহ আমাদের ইমানের মতো দৌলত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আরো বলেন আলহামদুলিল্লাহ। ইমানদাররা সবচাইতে দামি, তার মানে দুনিয়ার সব মানুষের ভিতরে সবচাইতে দামি হলো ইমানদারেরা। এখন আল্লাহ তাআলা কোন ইমানদাররা দামি, এই ইমানদারদের ভিতরে আরেক শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ দামি বানায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান দিলাম, যাদেরকে আমি আল্লাহ আলেম বানাইলাম, হাফেজ কোরআন বানাইলাম, তাদের দাম ইমানদারদের ভিতরে যারা হাফেজ হইতে পারলো, আলেম হইতে পারলো, আমি আল্লাহ তাআলা হাফেজ কোরআন আর আলেম দ্বীনদের মর্যাদা আর দাম সমস্ত ইমানদারদের ভিতরে বাড়ায় দিলাম। তাহলে এখন আসেন, আমরা কি বুঝলাম? যে আল্লাহ আমরা
সাদিকিন বললেন, তাই সাদিকিন কারা? কোরআনের আরেক আয়াতে আমরা পাইলাম আল্লাহ বলছেন যে যারা ঈমানদার এরা হলো দামি, আর যারা ঈমানদারদের ভিতরে আলেম এরা হলো সবচাইতে দামি। তাহলে এখন বুঝলাম দামি, এখন আমাদের কি করা লাগবে? রাসূলুল্লাহ বলেন উম্মতেরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর এমন একটা জামানা আসবে সেই জামানায় আপনি থাকবেন না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না। ওই জামানার উম্মতদের করণীয় কি? তারা বিপদে পড়লে রাসূলুল্লাহর কাছে দৌড়াইয়া যাইতে পারবে না, বিপদে পড়লে আবু বকরের কাছে দৌড়াইয়া যাইতে পারবে না, বিপদে পড়লে তারা আলী উসমানের কাছে যাইতে পারবে না। তাদের জন্য বর্ণনা কি? রাসূলুল্লাহ বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তাদের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো তারা আলেমদের মজলিসে যাবে। আমার জামানায় আমার দরবারে আসলে আমার সাহাবীরা যেই মর্যাদা আল্লাহর কাছে লাভ করেছে, আখিরি জামানায় যখন পয়গম্বর থাকবে না, আবু বকর ওসমান থাকবে না, আলেমদের মজলিসে সাধারণ মানুষ যখন যাবে, আমার মজলিসের মতো দাম দিয়ে আল্লাহ তাদের মজলিসটা খরিদ করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বলেন আমাদের মুত্তাকি হওয়ার জন্য কই যাওয়া লাগবে, তাকওয়া অর্জন করার জন্য কই যাওয়া লাগবে? বলতেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে যাওয়া লাগবে। কেন আলেমদের মজলিসে যাব? আল্লাহর বান্দা কেন আলেমদের মজলিসে যাব? আল্লাহ তাআলা কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সমস্ত মানুষদের ভিতরে সব চাইতে বেশি ভয় করে আলেমরা আল্লাহকে, আল্লাহকে সব চাইতে ভয় করে আলেমরা। অতএব ভয় করার নাম